তেলে ভাজা পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছে। সেটা যে কোনো তেলে ভাজাই হোক না কেন, মাংসর হতে পারে, মাছের হতে পারে, কিংবা সবজির হতে পারে। যাই হোক না কেন গন্ধ পেলেই হলো। বাঙালিদের কাছে তেলে ভাজা মানে একটা ইমোশনালের ব্যাপার থাকে। যাই হোক, এখানে আমি চিকেন পকোড়া বানানোর জন্য 600 গ্রাম চিকেন সলিড মাংস নিয়েছি। নিয়ে সব রকমের মশলা মিশিয়ে 1 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরেও আবার আদা রসুন দিয়েছি, একটু দিয়েছি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর ধনেপাতা। এগুলোকে মাখিয়ে ভালো করে আবারও কিন্তু আমি 10 মিনিট রেখে দেব। তারপর তেলটাকে আমি ভালো করে গরম করেছি, একদম হালকা তাপে গরম করেছি যাতে তেলটা গরম হয় ভালো। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ওটাকে আমি হালকা তাপে ভাজতে থাকবো। বেশি তাপ দিলে তো ওপরটা হয়ে যায় কিন্তু তেমন একটা মুচমুচে হয় না। কিন্তু একটু ধৈর্য সহকারে যদি ভাজা হয় তেলে ভাজাটা, তাহলে অনেকক্ষণ শক্ত থাকে, মুচমুচে হয়। বিশেষ করে চালের গুঁড়োটা দেওয়া আছে তো শক্ত থাকে, ভীষণ শক্ত থাকে। 1 ঘন্টা পর্যন্ত ওই তেলে ভাজা শক্ত থাকবে। সেটা যে কোনো তেলে ভাজায় একটু চালের গুঁড়ো দিয়ে দেখতে পারেন। দেখবেন বেগুনি করুন কিংবা পেঁয়াজি করুন, যাই করুন না কেন, একটু চালের গুঁড়ো দিয়ে দেখলে ভীষণ শক্ত লাগে, খেতেও ভালো লাগে। আমিও কিন্তু সেই হালকা তাপে তেলে ভাজাগুলো, পকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিয়েছি। খেতে সত্যিই ভালো হয়েছিল। আর ওপরটা দেখুন ভীষণ শক্ত হয়েছে, দেখেই বুঝতে পারবেন। বেশ মুচমুচে হয়েছিল আর বেশ শক্ত, খেতে দারুণ লাগছিল।